আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে যদি এরকম মজার কলমি শাকের ভর্তার রেসিপি থাকে তাহলে কি মজা হয়, তাই না? আজকে আমি সেরকমই মজার একটা ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, ভর্তা বানিয়েছি। কলমি শাক তো কতভাবে খেয়েছেন, কি কখনো কি এইভাবে ভর্তা খেয়েছেন? দেখুন আমি এখানে একদম তাজা ফ্রেশ একদম দেশি কলমি শাকটা, কলমি শাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা চাষের হয়ে থাকে যেটা আর কি বীজ বপন করে হয়, আর এটা হলো একদম অরিজিনাল দেশি শাক যেটা আমাদের চকে বা হাওড়ে হয়। এই শাকটা কিন্তু খেতে বেশি মজা, অনেক স্বাদের। এই কলমি শাকটা বেশিরভাগ মানুষ আমরা এই কলমি শাকটা পছন্দ করে থাকি, আর কলমি শাকের গুণাগুণও কিন্তু অনেক বেশি। দেখুন একদম ফ্রেশ তাজা কিছু শাক নিয়েছি, এগুলো আমি তারপর সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেটে বেছে একটা সাজিতে ঝরা দিয়ে রেখেছি। তারপর দেখুন পানিতে ঝরানোর পরে পানিটা শুকিয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি, আর শাকগুলো একটু ছোট ছোট করে কেটেছি যেন ভর্তা বানানোর সুবিধা হয়। আপনি যদি বড় রাখতে চান ওটা আপনার ইচ্ছে মতো খুশি, আপনি নিতেই পারেন। তারপর দেখুন এখানে আমি আরও উপকরণ নিয়েছি, বেগুন, আলু, রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি। এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনটা আমি ফালি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুও চিকন করে কেটে নিয়েছি, তারপর রসুন চিকন করে কুটি নিয়েছি। সবগুলোই আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দর করে উপকরণগুলো সাজিয়ে রেখেছি। এখন আমি এগুলো সব কিছু একেবারে তেলে ভেজে নেব। আমি যে ভর্তাটা বানাবো এখন সেটা হলো হাতে মাখিয়ে আমি বানাবো, এই জন্য আমি তেলে ভেজে নেব। এখানে প্রথমে আমি প্যানে তেল গরম হয়ে গেছে, তারপর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলু আর বেগুন সুন্দরভাবে তেলে ভেজে নেব, কারণ এই দুটা ভাজতে একটু সময় লাগে, এই জন্য এই দুটোই আগে ভেজে নেব। আমি এক এক করে সব উপকরণই ভেজে নেব। তারপর আমি এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লালচে সুন্দর করে ভেজে নেব। তারপর তেলটা গরম হয়ে গেছে, আর অতিরিক্ত তেল দেব না, হালকা অল্প অল্প তেল দিয়ে আমি সব কিছুই ভেজে নেব একদম। আর আপনারা বেগুনটা যেভাবে ইচ্ছে খুশি কেটে নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই। তারপর দেখুন প্রায় লাল হয়ে এসেছে, তারপর আমি আরেকটু ভেজে নেব যেন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর আলুটা যদি একটু ভাজা হয়ে যায় লাল কালার আসে তাহলে কিন্তু ওটার গ্রানটা খুবই সুন্দর হয়, আগে খুবই ভালো লাগে। তারপর আমি ওগুলো তুলে নিয়ে এখানে রসুন কুচি আর শুকনো মরিচটা ভেজে নেব, এই দুটো একসাথে ভেজে নেব। আর এই দুটো সময় একদম অতিরিক্ত তেল তো দেবই না, সামান্য একদম তাপে তাপে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তাপে তাপে আমি ভেজে নিচ্ছি। আমরা এই কলমি শাক অনেকভাবেই খেয়ে থাকি, ভর্তাও খাই পাটা বাটিয়ে করে, কিন্তু আমরা হাতে মেখে কয়জনে খাই বলুন? আপনারা যদি ঝটপট একদম সময় না থাকে তখন এইভাবে কলমি শাকের ভর্তাটা বানিয়ে খেতে পারেন ইজিভাবে। তারপর আমি একটু তেল দিয়ে আবার শুকনো করে সুন্দর করে কলমি শাকগুলো দিয়ে দেব, আর এই শাকটা আমি একদম ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন কলমি শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম একটু পানি পানি ভাব চলে আসে, আর কলমি শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে অল্প তাপেই কলমি শাকটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কলমি শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তারপর আরেকটু ভালোভাবে সুন্দর করে সিদ্ধ করে নেব, তেলে ভেজে নেব। পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে সুন্দর করে একদম ঝরঝরে করে ভেজে নেব। প্রায় হয়ে এসেছে কলমি শাকটা, আমার তো ভীষণই ভালো লাগে এই কলমি শাকটা খেতে। তারপর আমি একটু ছড়িয়ে দিলাম যেন তাড়াতাড়ি একটু হয়ে যায়। তারপর দেখুন প্রায় হয়ে এসেছে, আমি আর বেশিক্ষণ এটা ভাজা ভাজা করব না, আর অল্প একটু সময় রেখে তারপর আমি এখন নামিয়ে নেব। তারপর হয়ে গেল, এখন আমি এগুলো সব নামিয়ে নেব একসাথ করে। তারপর আমি প্লেটে নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কলমি শাকটা হয়ে গেছে। তারপর এখানে নিয়েছি যেগুলো সব আমি তেলে ভেজে নিয়েছি, আমি এতক্ষণ যেগুলো ভাজলাম সব উপকরণ একসাথে রেখে তারপর একটু সামান্য লবণ দিয়ে শুকনো মরিচটা আর রসুনটা আমি ভালোভাবে হাতে পিষে ডলে নেব। আর মরিচটা ভাজার সাথে সাথেই ডললে একটু বেশি ভালো হয়, কারণ মরিচটা একদম উদিয়ে যায়, নরম হয়ে যায়, তখন ভাঙা একটু কষ্ট হয়ে যায়। তারপর দেখুন ভেঙে চেড়ে সুন্দর করে নেড়ে নিলাম। তারপরে এই আলু আর বেগুন
এই দুটো একসাথে অ্যাড করে ভালোভাবে ডলে নেব, মাখিয়ে নেব। তারপর এগুলো মাখিয়ে নেওয়ার পর আমি যে ওই কলমি শাকগুলো ভেজে রেখেছি ওগুলো সব একসাথে করে দিয়ে দেব। আর এই আলুটা আর বেগুনটা একটু ভালোভাবে চটকিয়ে নিতে হবে, যেন আনাম আনাম না থাকে, একটু নরম গলে যায়। হাত দিয়ে একটু ভালোভাবে টিপে টিপে সুন্দর করে এগুলো গালিয়ে দিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর আমি যে কলমি শাকগুলো রেখেছি ওই কলমি শাকগুলো একদম সুন্দর করে দিয়ে মাখিয়ে নেব। আর আমি সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো বা আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর আমি এই পেঁয়াজ কুচিগুলো লাস্টে দিয়ে সুন্দর করে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর সবার শেষে দেব সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা একদম অপূর্ণ থেকে যায়। তারপর আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে এই তেল দিয়ে ভালোভাবে ভর্তা চটকে নেব। আমার ভর্তা রেসিপি হয়ে গেল, এভাবে মাখাতে মাখাতেই হয়ে গেল। আর গরম ভাতের সাথে আমরা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে থাকি। আর যদি বাটাবাটি ঝামেলা ছাড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার ভর্তা হয়ে গেল রেডি। দেখুন কালারটাও খুব সুন্দর লাগছে। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার এই ভর্তা রেসিপিটি বানানো দেখলেন বা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কে কোথায় থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।